তুমি কি সত্যি সফল হতে চাও? তাহলে একটা জিনিস এখনই মাথায় ঢুকিয়ে নাও, সফলতা কোনো আরামদায়ক রাস্তা না, এটা কষ্টের ওপর দাঁড়ানো একটা নির্মম খেলা। যারা আজ বড় কিছু করেছে তারা ট্যালেন্ট দিয়ে না, নিজের ভিতরের দুর্বলতাকে মেরে ফেলেই করেছে। আজ আমি তোমাকে এমন কিছু দেখাবো যেটা শুনলে তোমার আর কোনো অজুহাত থাকবে না, শুধু একটাই পথ থাকবে, কাজ করা, লড়াই করা আর নিজেকে বদলে ফেলা। তুমি সফল হতে চাও, কিন্তু একটা প্রশ্নের উত্তর দাও, তুমি কি সত্যি কষ্ট নিতে প্রস্তুত? কারণ এখানে বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করে। তারা সফলতার স্বপ্ন দেখে, কিন্তু সেই সফলতার পেছনের কষ্টটা এড়িয়ে যেতে চায়। তারা চায় শর্টকাট, চায় সহজ রাস্তা, চায় দ্রুত ফলাফল। আর ঠিক এখানেই তারা হেরে যায়, শুরু করার আগেই। বাস্তবটা খুব সোজা, সফলতা কোনো ম্যাজিক না, এটা একটা প্রসেস। আর সেই প্রসেসটা খুবই বিরক্তিকর, খুবই কঠিন, আর অনেক সময় একাকী। তুমি যখন রাত জেগে কাজ করবে, কেউ দেখবে না। তুমি যখন বারবার ব্যর্থ হবে, কেউ পাশে থাকবে না। তুমি যখন নিজের সাথে যুদ্ধ করবে, কেউ বুঝবেও না। কিন্তু সমস্যা কোথায় জানো? তুমি এই কষ্টগুলোকে এড়াতে চাও। তুমি চাও মোটিভেশনাল ভিডিও দেখেই আগুন ধরে যাবে আর তুমি একদিনেই বদলে যাবে। না, এটা সিনেমা না। এখানে প্রতিদিন নিজেকে ঠেলে নিয়ে যেতে হয়। এখানে প্রতিদিন নিজের অলসতাকে মেরে ফেলতে হয়। এখানে প্রতিদিন এমন কাজ করতে হয় যেগুলো করতে তোমার একদম ইচ্ছে করে না। ধরো সকালে তোমার ঘুম ভাঙল, তোমার মাথা বলছে আর একটু ঘুমাও, কিন্তু তোমার লক্ষ্য বলছে উঠে পড়ো। এই মুহূর্তটাই আসল। এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই ঠিক করে তুমি কোথায় পৌঁছবে। তুমি যদি প্রতিদিন নিজের কমফর্ট জোন বেছে নাও, তাহলে তুমি গ্যারেন্টি নিয়ে বলো তোমার লাইফ কখনো বদলাবে না। কারণ কমফর্ট জোন মানেই স্লো পয়জন। এটা তোমাকে ধীরে ধীরে শেষ করে দেয়, আর তুমি টেরও পাও না। তুমি ভাবো আজকে না করলেও চলবে, কাল থেকে শুরু করব। কিন্তু সেই কালটা কখনো আসে না। এটাই তোমার সবচেয়ে বড় শত্রু, তোমার নিজের মন। তোমার মন তোমাকে সবসময় সহজ রাস্তা দেখাবে, কারণ এটা বেঁচে থাকতে চায়, কষ্ট পেতে চায় না। কিন্তু যারা সফল হয় তারা তাদের মনের কথা শোনে না, তারা তাদের লক্ষ্যকে শোনে। একটা জিনিস পরিষ্কার করে নাও, তুমি যদি নিজের উপর কন্ট্রোল নিতে না পারো, তাহলে তুমি কিছুই করতে পারবে না। ডিসিপ্লিন, এই একটা জিনিসই সব কিছু বদলে দেয়। মোটিভেশন কয়েকদিন থাকে, কিন্তু ডিসিপ্লিন প্রতিদিন কাজ করায়। তুমি যদি প্রতিদিন একই সময় উঠতে পারো, প্রতিদিন নিজের কাজ ঠিকঠাক করতে পারো, প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে কাজ করতে পারো, তাহলেই তুমি আলাদা হয়ে যাবে। কারণ 90% মানুষ এটা পারে না। তারা শুরু করে কিন্তু শেষ করে না। তারা প্ল্যান করে কিন্তু অ্যাকশন নেয় না। তারা স্বপ্ন দেখে কিন্তু তার জন্য লড়ে না। আর তুমি যদি তাদের মতোই হও, তাহলে আলাদা কিছু আশা করছো কেন? একটু কঠিন কথা বলি, তুমি এখন যেখানে আছো সেটা তোমার নিজের কারণে। তোমার বর্তমান অবস্থার জন্য তুমি নিজেই দায়ী, না তোমার পরিবার, না তোমার পরিস্থিতি, না তোমার লাক। হ্যাঁ, কিছু জিনিস তোমার কন্ট্রোলের বাইরে থাকতে পারে, কিন্তু তুমি কিভাবে রিয়্যাক্ট করবে সেটা পুরোপুরি তোমার হাতে। কেউ যদি গরিব পরিবারে জন্মায়, সেটা তার দোষ না, কিন্তু সে যদি সারা জীবন গরিবই থাকে, সেটা তার সিদ্ধান্ত। কারণ আজকের দিনে সুযোগের অভাব নেই, অভাব আছে শুধু কাজ করার মানসিকতার। তুমি মোবাইলে ঘন্টার পর ঘন্টা নষ্ট করতে পারো, কিন্তু নিজের স্কিল ডেভেলপ করার সময় নেই। তুমি সিরিজ দেখে রাত কাটাতে পারো, কিন্তু নিজের ভবিষ্যতের জন্য 2 ঘন্টা দিতে পারো না। তাহলে সরাসরি মেনে নাও, তুমি সফল হতে চাও না, তুমি শুধু সফলতার গল্প শুনতে ভালোবাসো। এই সত্যিটা যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো। কারণ বাস্তবটা কঠিন। সফলতা শুধু তাদের জন্য যারা নিজের সাথে সৎ। তুমি যদি নিজেকে ফাঁকি দাও, তাহলে তুমি কখনো এগোতে পারবে না। একটা সময় আসবে যখন তুমি একা হয়ে যাবে। বন্ধুরা মজা করবে, তুমি কাজ করবে। ওরা ঘুরতে যাবে, তুমি শিখবে। ওরা হাসবে, তুমি লড়বে। এই সময়টা খুব কঠিন, কারণ তখন মনে হবে আমি কি ভুল করছি? কিন্তু না, তুমি ঠিক পথেই আছো। কারণ বড় কিছু করতে গেলে তোমাকে সবার থেকে আলাদা হতে হবে, আর আলাদা হওয়া মানেই
একা হওয়া। তুমি যদি সবসময় সবার মতোই থাকতে চাও, তাহলে তুমি কখনো আলাদা কিছু পাবে না। সফলতা একটা প্রাইস চায়, আর সেই প্রাইসটা হলো তোমার কমফর্ট, তোমার টাইম, তোমার এনার্জি, আর অনেক সময় তোমার সম্পর্ক। সবাই এই প্রাইস দিতে পারে না, তাই সবাই সফলও হয় না। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি সেই 90% মানুষের মধ্যে থাকতে চাও যারা শুধু কথা বলে, কিছু করে না, নাকি তুমি সেই 10%-এর মধ্যে যেতে চাও যারা চুপচাপ কাজ করে আর একদিন সবাইকে চমকে দেয়? মনে রাখো, আজ তুমি যা করছো সেটাই তোমার আগামীকাল তৈরি করছে। তুমি যদি আজকে কষ্ট নিতে পারো, তাহলে কাল তুমি আরাম পাবে, আর যদি আজকে আরাম খোঁজো, তাহলে কাল তুমি কষ্ট পাবে। এখানে কোনো শর্টকাট নেই, এখানে কোনো একদিনে সফল হওয়ার গল্প নেই। এখানে শুধু একটা জিনিস আছে, নিরবচ্ছিন্ন পরিশ্রম। তুমি যতবার পড়ে যাবে, ততবার উঠে দাঁড়াতে হবে। তুমি যতবার ব্যর্থ হবে, ততবার কাবার চেষ্টা করতে হবে। কারণ হার মানা একটা অভ্যেস, আর লড়াই করাও একটা অভ্যেস। তুমি কোনটা বেছে নেবে, সেটাই সব কিছু ঠিক করে দেয়। এখন একটা কাজ করো, নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি নিজের লাইফ বদলাতে চাই, নাকি শুধু ভাবতে ভালো লাগে? কারণ যদি তুমি সত্যিই চাও, তাহলে আজ থেকেই শুরু করতে হবে। আগামীকাল না, পরের সপ্তাহ না, ঠিক সময় এলে না, এখনই। কারণ সত্যিটা হলো, পারফেক্ট টাইম বলে কিছু নেই। তুমি শুরু করলেই টাইম পারফেক্ট হয়ে যাবে। আর একটা কথা, কেউ তোমাকে বাঁচাতে আসবে না, না কোনো বন্ধু, না কোনো ফ্যামিলি, না কোনো মেন্টর। সবাই নিজের লাইফ নিয়ে ব্যস্ত। তোমার লাইফটা তোমাকেই ঠিক করতে হবে। তুমি যদি নিজের জন্য দাঁড়াতে না পারো, তাহলে কেউ তোমার জন্য দাঁড়াবে না। তাই অজুহাত বন্ধ করো, দোষ দেওয়া বন্ধ করো, নিজেকে দয়া করা বন্ধ করো, কারণ এগুলো তোমাকে দুর্বল করে দেয়। তুমি শক্ত হতে চাও, তাহলে কষ্টকে বন্ধ বানাও, কারণ কষ্টই তোমাকে তৈরি করবে, কষ্টই তোমাকে শিখাবে, কষ্টই তোমাকে সেই মানুষ বানাবে যাকে দেখে একদিন সবাই বলবে, ওটা সহজ ছিল না, কিন্তু সে পেরেছে। এটাই তোমার শুরু, এটাই তোমার প্রথম লড়াই, এবং যদি তুমি এখানে জিতে যাও, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। তুমি এখন বুঝে গেছো, কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে, যেটা বেশিরভাগ মানুষ কখনো বুঝতেই পারে না। তারা ভাবে কষ্ট মানে শুধু হার্ড ওয়ার্ক, দিনে 10-12 ঘন্টা কাজ করলেই সব ঠিক হয়ে যাবে। ভুল। শুধু হার্ড ওয়ার্ক করলেই তুমি সফল হবে, এই চিন্তাটাই অর্ধেক সত্য। কারণ পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে যারা দিন-রাত কাজ করে, তবুও তারা যেখানে ছিল সেখানেই থেকে যায়। কেন? কারণ তারা কাজ করে, কিন্তু সঠিক দিকে না। তুমি যদি ভুল রাস্তা ধরে দৌড়াও, তাহলে যত দ্রুত দৌড়াবে, তত দ্রুত ভুল জায়গায় পৌঁছাবে। এটাই বাস্তব। তুমি সারাদিন ব্যস্ত থাকতে পারো, কিন্তু ব্যস্ত মানেই প্রোডাক্টিভ না। এই পার্থক্যটা বুঝতে না পারলে তুমি নিজেকে শুধু ক্লান্ত করবে, উন্নতি করবে না। এখন একটা জিনিস খুব পরিষ্কার করে বুঝে নাও, তোমার সময় সীমিত। তুমি প্রতিদিন 24 ঘন্টা পাও, এবং সবাই একই 24 ঘন্টা পায়, কিন্তু সবাই একই রেজাল্ট পায় না। কারণ কেউ সময় ব্যবহার করে, আর কেউ সময় নষ্ট করে। তুমি কোন দলে আছো? তুমি যদি সত্যি নিজের লাইফ বদলাতে চাও, তাহলে তোমাকে না বলতে শিখতে হবে। না অপ্রয়োজনীয় জিনিসকে, না ডিস্ট্র্যাকশনকে, না ওই সব লোককে যারা তোমাকে নিচে নামায়। কারণ প্রতিটা হ্যাঁ তোমার লাইফ থেকে কিছু না কিছু কেড়ে নিচ্ছে। তুমি যখন 2 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটাও, তখন তুমি শুধু সময় নষ্ট করছো না, তুমি নিজের ভবিষ্যৎকে পিছিয়ে দিচ্ছ। তুমি যখন অপ্রয়োজনীয় কথায় সময় দাও, তখন তুমি নিজের স্বপ্নকে দূরে ঠেলে দিচ্ছ। এটা কঠিন শোনায়, কিন্তু এটাই সত্যি। এখন আরেকটা জিনিস বলি, তুমি যত বড় হতে চাইবে, তত বেশি একা হয়ে যাবে। কারণ সবাই তোমার গ্রোথ সহ্য করতে পারে না। কিছু মানুষ সামনে থেকে সাপোর্ট করবে, কিন্তু ভিতরে ভিতরে চাইবে তুমি যেন ব্যর্থ হও। কিছু মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে, মজা করে, সন্দেহ তৈরি করে, বা সরাসরি নিরুৎসাহিত করে। আর যদি তুমি দুর্বল হও, তাহলে তুমি থেমে যাবে। তুমি ভাববে, ওরা তো বলছে এটা কঠিন, হয়তো আমার পক্ষে সম্ভব না। এই চিন্তাটাই তোমাকে শেষ করে দেয়, কারণ তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো। আর একবার যদি নিজের উপর বিশ্বাস চলে যায়, তাহলে তোমার কাছে আর কিছুই থাকে না। তাই একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, সবাই তোমার জন্য না, তুমি সবার জন্য না। যারা তোমার ভিশন বোঝে না, তাদেরকে বোঝানোর চেষ্টা করাও সময় নষ্ট। তুমি নিজের কাজ করো, ফলাফল নিজেই কথা বলবে। এখন আসি সবচেয়ে কঠিন জায়গায়, কনসিস্টেন্সি। তুমি হয়তো 2-3 দিন খুব ভালো কাজ করো,
তারপর হঠাৎ সব বন্ধ। এটাই তোমার আসল সমস্যা। তুমি স্প্রিন্ট দিচ্ছ, কিন্তু এই খেলাটা ম্যারাথন। এখানে ধীরে কিন্তু নিয়মিত এগোতে হয়। একদিন 10 ঘন্টা কাজ করে তারপর 5 দিন কিছু না করলে তুমি নিজেকে বোকা বানাচ্ছ। প্রতিদিন 2-3 ঘন্টা করো, কিন্তু প্রতিদিন করো, কারণ ছোট ছোট কাজগুলোই বড় ফলাফল তৈরি করে। তুমি যদি প্রতিদিন 1% ভালো হও, তাহলে 1 বছর পর তুমি পুরোপুরি বদলে যাবে। কিন্তু তুমি যদি আজকে 100% দাও আর কাল 0% দাও, তাহলে তুমি কখনো এগোতে পারবে না। কনসিস্টেন্সি বোরিং, কিন্তু এটাই কাজ করে। এখন একটা প্রশ্ন, তুমি কি বোরিং কাজ করতে প্রস্তুত? কারণ সফলতা ফ্ল্যাশি না, এটা রিপিটেটিভ। একই কাজ বারবার করা, একই ভুল থেকে শেখা, একই জায়গায় দাঁড়িয়ে লড়াই করা, এই জিনিসগুলোই তোমাকে তৈরি করে। তুমি যদি সবসময় এক্সাইটমেন্ট খোঁজো, তাহলে তুমি কখনো কনসিস্টেন্সি রাখতে পারবে না। আর কনসিস্টেন্সি না থাকলে তুমি কিছুই না। এখন আরেকটা বড় ভুল, তুমি ফলাফলের পিছনে দৌড়াও। তুমি চাও দ্রুত টাকা, দ্রুত নাম, দ্রুত রেজাল্ট, কিন্তু তুমি প্রসেসকে ভালোবাসো না। এই মানসিকতা বদলাতে না পারলে তুমি বারবার হতাশ হবে, কারণ রেজাল্ট সময় নেয়। তুমি আজকে কাজ শুরু করো, কালকেই ফল পাবে, এটা বাস্তবে হয় না। অনেক সময় মাস লাগে, অনেক সময় বছর লাগে। এই সময় তুমি কি করবে? অপেক্ষা করবে নাকি ছেড়ে দেবে? বেশিরভাগ মানুষ এখানেই হেরে যায়। তারা কাজ শুরু করে, কিছুদিন পরে রেজাল্ট না দেখে হতাশ হয়, তারপর বলে এটা আমার জন্য না। না, এটা তোমার জন্যই ছিল। তুমি যথেষ্ট সময় দাওনি, তুমি লড়াই চালিয়ে যাওনি, তুমি ধৈর্য ধরনি। এখন একটা কঠিন সত্যি, তুমি যতবার ছাড়বে ততবার তোমার আত্মবিশ্বাস কমবে, আর তুমি যতবার চালিয়ে যাবে ততবার তোমার ভিতরে শক্তি বাড়বে। এই গেমটা বাইরের না, এই গেমটা ভিতরের। তুমি নিজের সাথে লড়ছো। তোমার অলসতা, তোমার ভয়, তোমার সন্দেহ, এই 3টে জিনিস তোমার সবচেয়ে বড় শত্রু। তুমি যদি এগুলোকে হারাতে পারো, তাহলে বাইরের কোনো সমস্যা তোমাকে থামাতে পারবে না। তাই একটা সিদ্ধান্ত নাও, তুমি কি নিজের বিরুদ্ধে লড়বে নাকি নিজের সাথে হেরে যাবে? কারণ প্রতিদিন তুমি একটা চয়েস নিচ্ছ, তুমি জিতছো নাকি হারছো। আর একটা কথা মনে রেখো, তুমি এখন যা করছো তার রেজাল্ট হয়তো আজকে দেখছো না, কিন্তু এটা জমা হচ্ছে। প্রতিটা ছোট কাজ, প্রতিটা ছোট সিদ্ধান্ত, সবকিছু মিলেই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। তাই হালকা করে নিও না। আজকে তুমি যদি নিজের কাজটা এড়িয়ে যাও, তাহলে সেটা শুধু আজকের ক্ষতি না, এটা তোমার পুরো ভবিষ্যতের ক্ষতি। তাই সিরিয়াস হও, নিজের লাইফ নিয়ে সিরিয়াস হও। কারণ কেউ তোমার লাইফকে সিরিয়াসলি নেবে না যতক্ষণ না তুমি নিজে নিচ্ছ। এটাই তোমার দ্বিতীয় লড়াই, এবং যদি তুমি এটা জিতে যাও, তাহলে তুমি আর সাধারণ থাকবে না। এখন তুমি অনেক কিছু বুঝতে শুরু করেছো। কষ্ট নিতে হবে, সঠিক দিকে কাজ করতে হবে, নিয়মিত থাকতে হবে। কিন্তু এখানেই শেষ না, কারণ একটা জিনিস আছে যেটা সব কিছুকে ধ্বংস করে দিতে পারে, তোমার নিজের চিন্তা। হ্যাঁ, তোমার মাইন্ডসেট। তুমি বাইরে যতই শক্ত হও, ভিতরে যদি তুমি দুর্বল হও, তাহলে তুমি নিজেই নিজের পথ বন্ধ করে দেবে। দেখো, তোমার মাথার ভিতরে সব সময় একটা ভয়েস চলে, যেটা বলে তুই পারবি না, এটা খুব কঠিন, লোকজন কি বলবে, ব্যর্থ হলে কি হবে। এই ভয়েসটাই তোমার আসল শত্রু। আর সবচেয়ে বড় সমস্যা হলো, তুমি এটা কি সত্যি ভেবে বসে থাকো। তুমি ভাবো হয়তো আমি সত্যিই পারবো না, আর এই একটা চিন্তা তোমাকে থামিয়ে দেয়। তুমি শুরুই করো না, বা শুরু করলেও মাঝপথে থেমে যাও। এখন একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, তোমার মাথার সব চিন্তা সত্যি না। বেশিরভাগ চিন্তাই ভয় থেকে আসে, বাস্তবতা থেকে না। তুমি যখন নতুন কিছু করতে যাও, তখন তোমার ব্রেন তোমাকে থামাতে চায়, কারণ এটা নিরাপদ থাকতে চায়। কিন্তু সমস্যা হলো, এই নিরাপদ থাকা তোমাকে কোথাও পৌঁছাতে দেবে না। তুমি যদি সবসময় সেফ খেলো, তাহলে তুমি কখনো বড় কিছু করতে পারবে না। তাই একটা কাজ করতে হবে, তোমাকে নিজের চিন্তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। যখন তোমার মাথা বলবে আজকে রেস্ট নে, তখন তোমাকে বলতে হবে না, আজকেই কাজ করব। যখন বলবে এটা খুব কঠিন, তখন বলতে হবে এই জন্যই করব।
এই যুদ্ধটা বাইরে না, এই যুদ্ধটা তোমার ভিতরে। আর যারা এই যুদ্ধ জেতে তারা বাইরে যে কোনো কিছু জিততে পারে। এখন আসি আরেকটা বাস্তব জায়গায়, ব্যর্থতা। তুমি যত বড় কিছু করতে যাবে তত বেশি ব্যর্থ হবে, এটা এড়ানোর কোনো উপায় নেই। কিন্তু তুমি ব্যর্থতাকে কিভাবে দেখো সেটাই সব কিছু ঠিক করে। বেশিরভাগ মানুষ ব্যর্থ হলে ভেঙে পড়ে, তারা ভাবে আমি পারি না। কিন্তু যারা সফল হয় তারা ব্যর্থতাকে ফিডব্যাক হিসাবে দেখে। তারা ভাবে কোথায় ভুল হয়েছে, কিভাবে ভালো করা যায়। এই পার্থক্যটাই গেম চেঞ্জার। তুমি যদি প্রতিটা ব্যর্থতা থেকে শিখতে পারো তাহলে তুমি কখনো হারবে না, কারণ তুমি প্রতিবার একটু একটু করে ভালো হচ্ছ। কিন্তু তুমি যদি ব্যর্থতাকে নিজের পরিচয় বানিয়ে ফেলো তাহলে তুমি শেষ। একটা কথা খুব পরিষ্কার, ব্যর্থতা মানে তুমি শেষ না, ব্যর্থতা মানে তুমি শিখছো। তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়ানোর সাহস থাকতে হবে, কারণ সাহস ছাড়া কিছুই সম্ভব না। এখন একটা বড় সমস্যা, তুমি অন্যদের সাথে নিজেকে কম্পেয়ার করো। তুমি সোশ্যাল মিডিয়ায় দেখো ওই ছেলে এত টাকা কামাচ্ছে, ওই মেয়ে এত সফল, আর তুমি নিজের লাইফকে ছোট ভাবতে শুরু করো। এটাই তোমার ভুল, কারণ তুমি তাদের পুরো গল্প দেখো না, তুমি শুধু তাদের হাইলাইট দেখো। তুমি জানো না তারা কত কষ্ট করেছে, কত রাত জেগেছে, কতবার ব্যর্থ হয়েছে। তুমি শুধু রেজাল্ট দেখছো, প্রসেস না। তাই কম্পেয়ার করা বন্ধ করো, তুমি নিজের সাথে কম্পেয়ার করো। গতকাল তুমি যেখানে ছিলে আজ তুমি কোথায়? যদি তুমি একটু হলেও এগিয়ে যাও তাহলেই তুমি জিতছো, কারণ এই রেসটা অন্যদের সাথে না, এই রেসটা তোমার নিজের সাথে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, আইডেন্টিটি। তুমি নিজেকে কি মনে করো? তুমি যদি নিজেকে অলস ভাবো তাহলে তুমি অলসই থাকবে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তাহলে তুমি দুর্বলই থাকবে, কারণ তুমি নিজের সম্পর্কে যা বিশ্বাস করো তুমি সেটাই হয়ে যাও। তাই নিজের আইডেন্টিটি বদলাও। নিজেকে বলো, আমি ডিসিপ্লিনড, আমি হার মানি না, আমি প্রতিদিন কাজ করি। শুরুতে মিথ্যে লাগবে, কিন্তু তুমি যদি কাজ দিয়ে এটা প্রমাণ করো তাহলে এক সময় এটা সত্যি হয়ে যাবে। এখন একটা কঠিন প্রশ্ন, তুমি কি সত্যি নিজের লাইফের দায়িত্ব নিতে প্রস্তুত? কারণ যতক্ষণ তুমি অন্যদের দোষ দেবে ততক্ষণ তুমি এগোতে পারবে না। তুমি যদি বলো আমার কাছে রিসোর্স নেই, আমার পরিস্থিতি খারাপ, তাহলে তুমি নিজেকে দুর্বল বানাচ্ছ। বাস্তবতা হলো সবাই একই জায়গা থেকে শুরু করে না, কেউ এগিয়ে থাকে, কেউ পিছিয়ে থাকে, কিন্তু শেষ পর্যন্ত কে জিতবে সেটা নির্ভর করে কে থামেনি। তুমি যদি থেমে যাও তাহলে গেম শেষ, তুমি যদি চালিয়ে যাও তাহলে গেম এখনো চলছে। এখন তোমার সামনে দুইটা রাস্তা, একটা সহজ রাস্তা যেখানে তুমি আরাম পাবে কিন্তু কিছুই পাবে না, আর একটা কঠিন রাস্তা যেখানে তুমি কষ্ট পাবে কিন্তু সব কিছু পাবে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি সাময়িক আরামের জন্য নিজের পুরো ভবিষ্যৎ নষ্ট করবে, নাকি আজকের কষ্ট মেনে নিয়ে আগামীকাল নিজের লাইফ বদলে ফেলবে? কারণ কেউ তোমাকে থামাচ্ছে না, তুমি নিজেই নিজেকে থামাচ্ছ। এই কথাটা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি তুমি এগোতে পারবে। তাই আজ একটা প্রতিজ্ঞা করো, কোনো অজুহাত না, কোনো দোষ দেওয়া না, কোনো পেছনে ফেরা না, শুধু একটাই ফোকাস, নিজেকে প্রতিদিন একটু একটু করে ভালো করা। কারণ বড় পরিবর্তন একদিনে হয় না, ছোট ছোট পরিবর্তন থেকেই বড় ফল আসে। তুমি যদি প্রতিদিন নিজের উপর কাজ করো তাহলে একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে আজ তুমি কল্পনাও করতে পারছো না, এবং সেই দিন সব কষ্ট, সব ব্যর্থতা, সব ত্যাগ, সব কিছু সার্থক হয়ে যাবে। কিন্তু সেই দিনটা শুধু তাদের জন্য আসে যারা মাঝপথে থামেনি। এটাই শেষ লড়াই, এবং যদি তুমি এটা জিতে যাও তাহলে তুমি শুধু সফল না, তুমি অপ্রতিরোধ্য। আজ যা শুনলে সেটা শুধু ভিডিও না, এটা একটা চ্যালেঞ্জ। তুমি কি আগের মতোই থাকবে নাকি আজ থেকেই বদলাবে? মনে রাখো, কেউ এসে তোমার লাইফ বদলাবে না, তোমাকেই নিজের লাইফ বানাতে হবে। এখনই শুরু করো, কারণ একদিন বলে কিছু নেই। যেদিন তুমি শুরু করো সেই দিনটাই তোমার জীবন বদলানোর দিন।